নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হুগলি জেলার এমন এক পিকনিক স্পট বা পর্যটন কেন্দ্রের সন্ধান দেব, যেখানে মনোরম পরিবেশে একটা দিন খুব কম খরচে আপনারা পিকনিক করতে পারেন, যাকে বলে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। আমরা স্কুলের অল টিচার্স লেডিসরা এই পার্কে পিকনিক করলাম, তাই এই পার্কের বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সমস্ত খুঁটিনাটি সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথমেই বলি কেমন করে আসবেন। হুগলি জেলার মগরা ও আদিসপ্তগ্রামের মধ্যবর্তী দিল্লি রোডের উপর অবস্থিত এই পার্কটিতে আসতে হলে হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেইন লাইন ধরে আদিসপ্তগ্রাম বা মগরাতে নামুন। তারপর টোটোতে করে চলে আসুন। ভাড়া 20 টাকা। আদিসপ্তগ্রাম থেকে 4 কিলোমিটার আর মগরা থেকে 3 কিলোমিটার দূরে এই সোয়াখাল পর্যটন কেন্দ্র অবস্থিত। আপনারা উইকেন্ডে একটা দিন চলে আসতে পারেন। প্রবেশ মূল্য 20 টাকা। আর যদি আপনারা পিকনিকের জন্য স্পট ভাড়া করেন, স্পট ভাড়া 200 টাকা। আর সারাদিনের জন্য আপনারা স্পট ভাড়া করলে অবশ্যই আমি সাজেস্ট করব একটা কটেজ ভাড়া নিয়ে নিতে, যার মূল্য 650 টাকা। যেহেতু পিকনিকে অনেক লেডিসরা থাকেন, তাই তাদের সুবিধা অসুবিধা এবং রেস্ট রুম আছে, সাথে আছে অ্যাটাচ বাথরুম, তো কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তো চলুন এবার আমি পার্কের ভেতরটা ঘুরে দেখাই। পার্কে যখন ঢুকছি তখনই মনটা জুড়িয়ে যাবে পার্কের খুব সুন্দর ফুল গাছে সাজানো পরিবেশ দেখে। ধীরে ধীরে এগোলে আমরা একে একে বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম যেমন দোলনা এবং আরও বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর চারিদিকেই এরকম ছোট ছোট ফুল গাছ দেখতে পাচ্ছি। চারিদিকে ছোট ছোট কটেজও দেখতে পাচ্ছি, যেগুলো শুধুমাত্র পিকনিক স্পট যারা ভাড়া করেন তাদের জন্যই ভাড়া দেওয়া হয়। এখানে আগে অনেক ময়ূর দেখা যেত, তবে বর্তমানে আমরা ময়ূর দেখতে পারিনি। ভবিষ্যতে হয়তো এই পার্কটা যখন আরও সংস্করণ হবে তখন ময়ূর দেখা যাবে। পার্ক দিয়ে উপরে উঠলেই দেখা যাচ্ছে পিকনিক স্পটগুলো। সবাই পিকনিক করছে, চলুন দেখা যাক এরা কেমন আনন্দ করছে। আমাদের পিকনিকের মধ্যে সারাদিনটা কেমনভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। ছিল বিভিন্ন ধরনের খেলা, বিভিন্ন গান, নাচ, এইসব নিয়ে আমরা মেতে উঠলাম একটা দিন। তো চলুন তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. সকালের টিফিনে ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম এবং রসগোল্লা। সকালের টিফিন সেরে আমরা এনার্জি সঞ্চয় করে নতুন দমে আবার মজা করতে শুরু করলাম। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on we'll go. बोले जानते हैं यहाँ पे बहुत खूबसूरत सी लड़की आई है ना अपने गार्डन की सोसाइटी घूमने के लिए, Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these
এরপর আরেক দফা চিকেন পকোড়া ও কফি হয়ে গেল। খেতে খেতে চলুন দেখে নেওয়া যাক দুপুরের মেনুতে কি হচ্ছে। এখানে রাঁধুনিরা ফুলদমে লেগে পড়েছেন পোলাও, মাটন এবং ফিশ ফ্রাই বানাতে। মাটনের কালারটা খুবই ভালো হয়েছে, খেতেও অপূর্ব হবে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। আর এখানে চলছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর দেখুন পোলাওতে কত পরিমাণে ঘি, কাজু এবং কিশমিশ দেওয়া হচ্ছে। পার্কটা দেখে আমার মনে হয়েছে অনেক জায়গাতেই সংস্কার করা দরকার আছে, কারণ অনেক জায়গাতেই ভেঙে গেছে এবং রঙগুলো চটে গেছে। আশা করা যায় এই কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি এগুলো সারিয়ে নেবেন। চারিদিকে বড় বড় প্রচুর গাছ রয়েছে এবং যার ছায়ায় পুরো পার্কটাই ঘেরা রয়েছে। তার ফলে গরমের দিনেও এখানে ঘুরতে আসলে কোনো অসুবিধাই হবে না। Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands. On we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. চলুন আমি আপনাদের কটেজগুলোর ভেতরটা দেখিয়ে দিই। দেখুন এখানে রেস্ট নেওয়ার জন্য আছে সুন্দর রেস্ট রুম এবং সাথে আছে অ্যাটাচ বাথরুমও। ভাড়া 650 টাকা। ইতিমধ্যেই দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চে ছিল স্যালাড, ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর রয়েছে পোলাও, মাটন, আর ছিল চাটনি, পাঁপড় আর কেমন মিষ্টি। হয়েছে বলো? খাইনি। আচ্ছা খেয়ে বলো। দারুণ হলো। জাস্ট ওয়াও। রান্না প্রত্যেকটা সুন্দর। রান্না খুব সুন্দর। তুমি চাও এটাকে? ও মাই গড। কালকে থেকে বলছি না। মাংসটা কেমন খেয়ে বলো। সমস্ত খাবারগুলোই অত্যন্ত সুস্বাদু ছিল। প্লেট মূল্য 340 টাকা। আপনারা পিকনিক করতে আসলে এই ক্যাটারারের সাথে যোগাযোগ করতেই পারেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।